আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি গ্লো ইফেক্ট থাম্বনেল তৈরি করবেন আমার মতো করে। আমি যেভাবে থাম্বনেল তৈরি করি, আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে আমি কিভাবে থাম্বনেল তৈরি করি। ঠিক আছে? একটা ভিডিওর কিন্তু থাম্বনেলটা বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার থাম্বনেলটা সুন্দর হয়, থাম্বনেলটা দেখতে অ্যাট্রাকটিভ হয়, তাহলে অবশ্যই অডিয়েন্স আপনার থাম্বনেলটাকে ক্লিক করে ভিডিওটা দেখবে। ঠিক আছে? তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম ফাইনালি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদেরকে যেতে হবে কোথায়? একটা অ্যাপ্লিকেশনের মধ্যে। অ্যাপ্লিকেশনটা আমরা পাবো কোথায়? প্লে স্টোরে পাবো। তা বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে উপরে সার্চ বারে সার্চ করবেন পিক্সেল ল্যাব। এখানে অলরেডি দেখা যাচ্ছে বন্ধুরা, পিক্সেল ল্যাব। এই অপশনটিতে ক্লিক করবেন। আমার যেহেতু এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে, তাই আমাকে আর ইনস্টল করা লাগতেছে না। আমি এখান থেকে ডাইরেক্ট ওপেনে ক্লিক করতেছি। ঠিক আছে? আমি এখান থেকে ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটা ডিফল্ট ইন্টারফেস। আমরা এখানে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড সেট করব, ছবি সেট করব, লেখা সেট করব। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটি করতে হবে, উপরে থ্রি লাইন আছে, এই থ্রি লাইনে আমাদেরকে ক্লিক করতে হবে। থ্রি লাইনে যখন আমরা ক্লিক করব, এরপরে নেক্সট কাজ হলো আমাকে ইমেজ সাইজ দিতে হবে। ঠিক আছে? আমরা ইমেজ সাইজে চলে গেলাম। এখানে আমরা যে কাজটি করব, কাস্টম আছে, কাস্টমটি সিলেক্ট করে আমরা দেব ইউটিউব চ্যানেল থাম্বনেল। এখানে ইউটিউব চ্যানেল আছে, ব্যানার আছে, ইউটিউব থাম্বনেল আছে, ফেসবুক কভার আর্ট আছে, আরো অনেক কিছু আছে। তা আমরা কাজ করতেছি কি, যে একটা থাম্বনেলকে কিভাবে শ্যাডো দিয়ে, গ্লো এফেক্ট দিয়ে বা ভালো কিছু করা যায়, সুন্দর করা যায়। তো এই জন্য বন্ধুরা, আমরা চলে যাব ইউটিউব থাম্বনেলের মধ্যে। আমরা থাম্বনেলে ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর আমরা ওকে বাটনে ক্লিক করব। ঠিক আছে? আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা নিউ টেক্সট যে অপশনটি আছে, এই নিউ টেক্সট অপশনটি আপনারা কি করবেন? ডিলিট করে দেবেন। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব, যেটার উপরে আমরা সেই লেখাগুলা, আমাদের যে লেখা বা ছবি আমরা এখানে সেট করব, সেগুলো আমরা নিয়ে আসব। প্রথম অবস্থায় আমাকে খেয়াল করতে হবে যে আমি যে থাম্বনেলটি বানাতে চাচ্ছি, সেটা দর্শকের সামনে কিভাবে উপস্থাপন হবে, কিভাবে মানুষ দেখবে, কিভাবে মানুষ দেখে ক্লিক করবে। তা এর জন্য বলো বন্ধুরা, কালো ব্যাকগ্রাউন্ডের উপর কিন্তু সবচেয়ে বেশি ভালো ফোটে। আপনারা চলে যাবেন কি, প্লাস আইকন, এই যে উপরে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আবারও চলে যাবেন ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে একটা কি করব, আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেব, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নেব। অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে ভালো ভালো ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, তবে ব্ল্যাকটা সবচেয়ে ভালো আর কি। হ্যাঁ, ব্ল্যাকটা সবচেয়ে ভালো। আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি এগুলা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিচ্ছি। ঠিক আছে? আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে ব্যাকগ্রাউন্ড নেবেন। তো বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ডটি সেট করতে হলে আপনাকে এই যে নিচের দিকে টিক মার্ক আছে, সেই টিক মার্কে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ডটি আপনাদেরকে পুরা সাইজ অনুযায়ী, আমাদের যে থাম্বনেলের সাইজটি আছে, সেই সাইজ অনুযায়ী আমাদেরকে কি এটাকে মেকআপ করে দিতে হবে, মানে এটা যেন পুরাটা আমাদের ভরাই যায়। এর জন্য আমরা এই যে চিহ্নটা আছে না, এটা টেনে ধরবেন, দেখবেন যে ইনশাআল্লাহ একদম পুরা পেজ, পুরো যে সাইজ আছে সেটাতে একদম ফিট হয়ে গেছে। এখন আমরা এই জিনিসটাকে কি করব, লক করে দেব বন্ধুরা। এখানে উপরে গিয়ে এই চিহ্নটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা লক করে দেবেন। ঠিক আছে? এই যে লক করে দিলাম আমি। এরপর যে কাজটি করতে হবে বন্ধুরা, এখানে আমাদেরকে একটা ছবি নিয়ে আসতে হবে। এখানে কি করতে হবে, ছবি একটা নিয়ে আসতে হবে। এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সুন্দরভাবে রেমিনি অ্যাপের মাধ্যমে ছবিটাকে ক্লিয়ার করবেন। এরপর আমরা চলে যাব আবারও সে আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, পিক্সেল ল্যাব। এখানে আমরা চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে এই ছবিটা নিয়ে আসব। এর জন্য ছবিটা নিয়ে আসার জন্য আমাদেরকে যেতে হবে প্লাস আইকন। প্লাস আইকনে আমি ক্লিক করার পর আবারও আমাকে যেতে হবে ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারিতে আমি ক্লিক করলাম।
ক্লিক করার পর আমি বন্ধু এই ছবিটিতে সিলেক্ট করব। হ্যাঁ, ছবিটিতে সিলেক্ট করলাম। এরপর আমি একটু ক্রপ করে নিয়ে আসবো এইভাবে, দেখুন। এরপর আবারও নিচে টিক চিহ্ন আছে, আমি টিক চিহ্নতে ক্লিক করলাম। ছবিটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের উপরে সেট হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই দেখুন, আমি টেনে একটু মাঝ বরাবর দিতে পারি, মাঝখানে দিতে পারি, অথবা আমি লেফটে দিতে পারি অথবা রাইটে দিতে পারি। তবে ছবিটার অ্যাট্রাকশন অনুযায়ী, ছবিটার স্টাইল অনুযায়ী বলতেছে যে আপনি লেফট সাইডে রাখেন। এখন আমি একটা এখানে এই ছবিটাকে আমি লক করে দেব। লক করা আমি আপনাদেরকে একবার দেখাইছি, আর একবার দেখাইলাম, এখানে লক করে দেব, দেন ওকে। এবারে যে লেখাটা লিখবো, থাম্বনেল কথাটা লিখবো, আমার মানে ছবির পেছনে লেখা থাকবে থাম্বনেল। এর জন্য আবারও আমরা চলে যাব প্লাস আইকনে, প্লাস আইকন থেকে আমি যাব টেক্সট, টেক্সট থেকে আমি লিখবো থাম্বনেল। ঠিক আছে, এই থাম্বনেলকে আমরা এখন কাজ করব, THU থাম্বনেল। ঠিক আছে, দেখুন লেখাটা এখন একটু আমি বড় করব। এর জন্য আমরা এতে চলে আসব, ক্লিক করার পর এখানে সাইজ আছে, সাইজে আমরা ক্লিক করব। ঠিক আছে, এই যেখানে সাইজ আছে, এই সাইজে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইটা এই দিক দিয়ে টানলে লেখাটা বড় হবে। ঠিক আছে, লেখাটা কি হবে, বড় হবে। যদি আপনি এইদিকে টানেন লেখাটা কমবে, ছোট হবে, এই জায়গাটা বড় হচ্ছে। আমরা এই লেভেলটাই রাখবো ইনশাআল্লাহ। এরপর আমরা কালার দেব, এখান থেকে একটা কালার দিতে পারি আমরা, আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার দিবেন, এখানে কালার দিবেন। ঠিক আছে, তারপর হলো আপনারা চাইলে এটাকে বোল্ড করতে পারেন, বোল্ড করলাম যাতে সুন্দর লাগে। হ্যাঁ, এরপর হলো বাকি কাজটা আমি দেখাচ্ছি। প্রশ্ন হলো, এই লেখাটা আমরা ছবির পেছনে নিয়ে যাব। ঠিক আছে, এই লেখাটা কি করব, আমরা ছবির পিছনে নিয়ে যাব। এর জন্য বন্ধুরা আমাদেরকে যেতে হবে এই যে এই চিহ্নটার মধ্যে, আমরা এটাতে ক্লিক করব, লেয়ার বলে এটাকে, এই লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর বন্ধুরা আমরা যে কাজটি করব, এখানে এই যে জায়গাটা আছে, এখানে আমরা চেপে ধরে এটা নিচে নিয়ে এসে দেব। এখন বন্ধুরা দেখুন, আমার লেখাটা কিন্তু আমার ছবির নিচে চলে গেছে। ঠিক আছে, থাম্বনেল ডিজাইনটা। এই থাম্বনেলটাকে আমরা আরো কিভাবে গর্জিয়াস করা যায়, কিভাবে ভালো করা যায় সেটা করবো। এখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর বন্ধুরা আমরা এখান থেকে স্ট্রোক আছে, এই স্ট্রোকে আমরা ক্লিক করব। ঠিক আছে, আমি স্ট্রোকে ক্লিক করলাম, একটু টিক চিহ্ন দিলাম, যে ব্ল্যাক দিলাম, ব্ল্যাকটা দেওয়ার পর আমি একটু বাড়াই দিলাম। ঠিক আছে, ব্ল্যাকটা দিয়ে বাড়াই দিলাম, দেখতে সুন্দর লাগে আর কি। এরপর আমরা দেব শ্যাডো, শ্যাডো আমি দেব হোয়াইট। দেখুন একটা কিন্তু শেপ চলে আসছে থাম্বনেলটার, মানে ড্রপ শ্যাডো যেটাকে বলি আমরা, যে দেখুন একটুতে কিন্তু ডিজাইন আমাদের চলে আসতেছে, দাঁড় হইতেছে আর কি। ঠিক আছে, সুন্দর। এরপর আমরা আমাদের এই লেখাটার পেছনে একটা আমরা গ্লো এফেক্ট দেব। এই গ্লো এফেক্টটা পাবো কোথায়, আমরা আবার ওই প্লাস আইকনে যাব, প্লাস আইকনে যাওয়ার পর আবার আমরা যাব ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে যে কাজটি আমাদেরকে করতে হবে, এখান থেকে একটা গ্লো এফেক্ট আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন, আমি আমাদের মতো দিচ্ছি। এখান থেকে একটা সুন্দর একটা গ্লো এফেক্ট আপনাকে আমি দিচ্ছি, এই লালটা দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আবার ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এখন আপনাদের প্রশ্ন হলো যে এই লেখাটা তো আসলে ভাই, এই লেখাটা তো হলো মানে ইফেক্টটা তো আসতেছে আমাদের উপরে, তো সেম ঘটনা, আমরা লেয়ারে যাব, লেয়ার থেকে এটা আমরা নিচে নামাই দেবো, থাম্বনেলের নিচে একদম। ঠিক আছে, দেখুন লেয়ারটা কিন্তু আমার থাম্বনেলের নিচে চলে গেছে। আমি চাইলে এখান থেকে এইভাবে দিতে পারি। ঠিক আছে, দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে থাম্বনেলটা বন্ধুরা। এখানে আবার লিখতে হবে, এখন বাংলা লিখতে হবে এর নিচ দিয়ে, থাম্বনেল বানান আমার মতো। তাহলে আমি আবার কি করব, আবারও আমি প্লাস আইকনে চলে যাব, প্লাস আইকনে যাওয়ার পর আমি টেক্সট নেব, টেক্সটটা আমি এখান থেকে টেনে মাঝ বরাবর করে দেব, যেহেতু আমি এটা লেখা লাগবো, বানান
এটা হবে থাম্বনেল বানান আমার মতো, তাই না? আমি এখান থেকে বানাচ্ছি বানান। এটাতে আমরা এখন আবার ওই ফন্টে যাব। এখান থেকে আমরা রাইট পাশে স্ক্রলিং করলে এবি ফন্ট, এই ফন্টে গিয়ে মাই ফন্ট থেকে। বন্ধুরা ভিডিওটা লং হচ্ছে, আপনাদের উপকারের জন্য আপনারা কষ্ট হলেও দেখেন ভিডিওটা, কারণ একটা থাম্বনেল ভিডিওর কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় রাখবেন। এই জন্য আমি এখানে একটা ফন্ট সিলেক্ট করে দিলাম, দেন আমি এরপর নিচ থেকে আমি ওকেতে দিয়ে দেব, ওকে দিয়ে দিলাম। দেখুন আমি সুন্দরভাবে ফন্টে বাড়াইতেও পারি কমাইতেও পারি। আপনারা দুইভাবে বাড়াইতে, এখান থেকে টানে ধরে বানাইতে পারেন, আবার একটা ভাবে বাড়াইতে পারেন। সেটা হলো আপনারা এখানে ফন্ট সাইজ আছে, এই সাইজে গিয়ে প্লাস করলে বাড়বে, মাইনাস করলে কমবে, ঠিক আছে? তা আমি এইভাবে রাখলাম। এখন হলো নিচে লিখবো আমার মতো, থাম্বনেল বানান আমার মতো। তা আমি এটাকে কপি করব, এখানে কপি আছে, এই কপিতে ক্লিক করলাম, আর একটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে লিখবো কি আমার মতো। এই ফন্টটি আমরা একটু ছোট করে দেবো সাইজে গিয়ে আমরা ছোট করে দিচ্ছি, বাস। বানানটাও একটু আমরা ছোট করে দিই, দেখতে যাতে ভালো লাগে। মূল কথা হলো বন্ধুরা, যত বেশি আপনি দরদ দিয়ে থাম্বনেল বানাবেন, তত আপনার থাম্বনেলটা সুন্দর হবে। আমি বানাচ্ছি দেখেন। এটাতে আমরা অন্য কালার দেব, একটা কালারে চলে গেলাম। কালার থেকে আমি এটা লাল দিতে পারি, অথবা আপনারা আপনাদের মতো করে ইয়েলো দিতে পারেন। তারপরে হলো এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারেন, গ্রেডিয়েন্টটা কিন্তু খারাপ লাগতেছে না, ঠিক আছে? এটাও দিতে পারেন। যাই হোক, মানে আপনি যত সময় দিবেন থাম্বনেলের প্রতি, তত আপনার থাম্বনেলটা সুন্দর হবে, ঠিক আছে? তাহলে থাম্বনেল বানান আমার মতো। তো বন্ধুরা, এরপরে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো এই যে লেখাটা আপনার আছে আমার মতো, এই লেখাটাকে চাইলে আপনি একটু সারাসারি করতে পারেন এবং বাড়াবাড়ি করতে পারেন। এরপরে যে কাজটি হলো সেটা হলো নিচের দিকে একটা ইফেক্ট দিতে পারেন। সেই ইফেক্টটা আমরা আবারও উপর থেকে যাব, উপর থেকে যাওয়ার পরে আমরা এখানে আবার ফ্রম গ্যালারি থেকে আমরা সেই কাঙ্ক্ষিত আমার একটা ব্যাকগ্রাউন্ড বা একটু লেয়ার আছে বা একটা ইফেক্ট আছে, সেটা আমরা একটা গ্লো ইফেক্ট মারবো আমরা সেখানে, ঠিক আছে? আমি এটা দেখাই দিচ্ছি। এই যে আমি এটা দিছিলাম, দেখুন এই দিকে থাকবে। সেই জিনিসটা আবার কি করে লেয়ার থেকে আমরা টেনে নিয়ে একদম ব্যাকগ্রাউন্ডের উপরে রেখে দেবো, বাস চলে গেছে। এখন দেখুন থাম্বনেলটা কিন্তু একটু সুন্দর লাগতেছে। আপনারা চাইলে এই আমার মতো কথাটাকে আবারও আপনারা চেঞ্জ করে দিতে পারেন, কালারে গিয়ে আপনারা এক কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যে ওইটাই দিতে হবে তা না, আপনারা দেখবেন যে কোনটা ভালো লাগতেছে কোনটা খারাপ লাগতেছে, দেখলে বোঝা দেখেন এটা একটা ভালো লাগতেছে, ঠিক আছে? আরেকটা যেটা হলো ভেতরে আরেকটা আমরা ইফেক্ট দেব, সেটা হলো আমি আবার প্লাস আইকনে আসছি, ফ্রম গ্যালারি থেকে দেখি ওই ইফেক্টটা পাওয়া যায় কিনা। মানে যত আপনি সময় দিবেন তত আপনি এখানে ভালো কিছু করতে পারবেন, এইটাই হলো বাস্তবতা। হ্যাঁ, আপনাকে মাথায় রাখতে হবে যে আমি আসলে কি এই যে এটা ইফেক্ট ভালো, এটা আমি দিচ্ছি, এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস, এটা দিতে পারেন, সমস্যা নেই। এটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এটা নিয়ে একটু বড় করে দিলাম, তারপরে একটু অপাসিটি কমাই দিই, হ্যাঁ, অপাসিটিটা কমাই দিলে খুব ভালো লাগবে আর কি। এই যে অপাসিটিতে গেলাম, একটু কমাই দিলাম অপাসিটি, এই যে হালকা দেখা যাচ্ছে, হালকা। এটা আবার একটা কাজ করতে হবে, ওই লেয়ারটাকে নিচের দিকে দিতে হবে ব্যাকগ্রাউন্ডের উপরে, তখন আরো ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, মানে যত বেশি সময় দিবেন থাম্বনেলের দিকে আপনার ভিডিওটা, আপনার থাম্বনেলটা তত সুন্দর হবে, ঠিক আছে? এবং থাম্বনেল দেখেই মানুষ আপনার ভিডিওটাকে কি করবে, ক্লিক করবে। আপনি আন্দাজ শুনে একটা আসলেন, লেখালেখি করলেন, তাহলে তো হবে না ভাই। আপনি সুন্দর যত সময় দিবেন, আপনি না পারেন, আপনি
সহযোগিতা নেবেন। ঠিক আছে, দেখুন এখন থাম্বনেলটি কিন্তু একটু গর্জিয়াস লাগতেছে, যে না থাম্বনেলটা আসলে ভালো। তারপর আপনাকে আরও কিছু মেজারমেন্ট করতে হবে, মানে দেখতে হবে কেমন লাগতেছে, নাহলে এই কালারটা আমার কি ফুটছে কি ফুটে নাই। সব মিলে যদি ওকে থাকে তাহলে আপনাকে কি করতে হবে, উপরে গিয়ে থ্রি ডটে যাইতে হবে, আবার থ্রি ডটে যাইতে হবে। আমি থ্রি ডটে গেলাম, থ্রি ডটে যাওয়ার পরে আপনাকে এক্সপোর্ট ইমেজ এইখানে ক্লিক করতে হবে, এক্সপোর্ট ইমেজ। ঠিক আছে, তারপরে আপনাকে আবার এখানে কাস্টমে আসতে হবে। কাস্টমে আসার পরে এখানে আপনি আলট্রাতে সেভ দিবেন এবং পরে সেভ গ্যালারিতে ক্লিক করবেন, সেভ গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক দিলাম। বন্ধুরা সেভ গ্যালারিতে যখন সেভ হবে তখন আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো ভিডিওটি আমাদের সেভ হয়েছে গ্যালারির মধ্যে। ঠিক আছে, দেখুন আমরা যদি এখন ফাইলসে যাই, এখানে দেখুন সেই কাঙ্ক্ষিত আমার, মানে যত সময় দেবেন থাম্বনেলের মধ্যে তত আপনার থাম্বনেলটি সুন্দর হবে এবং লোকজন ক্লিক করবে। তো বন্ধুরা এই এইচডি থাম্বনেলটি গুলো এফেক্ট থাম্বনেলটি যদি আপনাদের ভালো লাগা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন। আমার টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে